আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্পিকিং রুলস। আজকে আমরা স্পিকিং রুলসে খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার দেখব ইউজ অফ হার্ডলি। আমরা হার্ডলি শব্দটা কম বেশি অনেকেই ব্যবহার করি। কেউ জেনে বুঝে ব্যবহার করি, কেউ না বুঝে ব্যবহার করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হার্ডলিটাকে অ্যাবিউজ করে ফেলি। তো আমরা হার্ডলি জানার জন্য আমরা ২ টা শব্দকে যদি এখানে দেখি, ২ টা শব্দ পাবো। একটা হলো হার্ড, একটা হলো হার্ডলি। আমরা অনেকেই ধারণা করি হাড়ের সঙ্গে ly যুক্ত করে হয়তো হার্ডলি তৈরি করা হয়েছে। ব্যাপারটা আসলে ঠিক তেমনটি না। হার্ড শব্দের অর্থ বোঝায় কঠিন বা কঠোর। কিন্তু হার্ডলি শব্দের অর্থ আমি আপাতত অমিট করে রাখছি। হার্ড হার্ড শব্দটাকে আমরা ব্যবহার করি অ্যাডজেক্টিভ হিসেবে এবং কখনো অ্যাডভার্ব হিসেবে। আর হার্ডলি শব্দটাকে আমরা ব্যবহার করি অ্যাডভার্ব হিসেবে। আমরা যদি ২ টা উদাহরণে দেখি আলাদা, আলাদা, যেমন হি ওয়ার্কস হার্ড, অর্থ হলো যে সে কঠোর পরিশ্রম করে। কিন্তু এখানে যদি হি ওয়ার্কস হার্ডলি বলি তার মানে কি বোঝাবে? সে কি কঠোরভাবে পরিশ্রম করে? আসলে ব্যাপারটা ঠিক তেমন না। আমরা এখন দেখি হার্ডলির অর্থ। আমরা হার্ডলির অর্থটা যদি দেখি তাহলে এখানে অনেকটা ক্লিয়ার হয়ে যাব। যেমন হার্ডলি বলতে বোঝায় খুবই কম, কদাচিৎ, প্রায় না। তার মানে আমরা এবার যদি হার্ডলি দিয়ে যে বাক্যটা তৈরি করেছি হি ওয়ার্কস হার্ডলি, তার মানে কি বোঝায়? হি ওয়ার্কস হার্ডলি হলো সে খুবই কম কাজ করে। অর্থটা পুরোটাই ভিন্ন। হি ওয়ার্কস হার্ডলি, সে খুবই কম কাজ করে। মানে হলো সে কাজ করে না বললেই চলে, ঠিক সেরকম ব্যাপারটা। অর্থাৎ হার্ডলি অর্থাৎ অলমোস্ট নট বোঝায়, খুবই কম, কদাচিৎ বা নগণ্য, প্রায় না, এরকম ক্ষেত্রে। তাহলে আমরা যদি এই ধরনের বাক্যগুলো আমরা যদি বাংলা বাক্যে দেখি কী ধরনের জিনিস থাকে, খুবই কম, কদাচিৎ, প্রায় না, এ ধরনের নেগেটিভ অর্থ যখন আমরা দেখব সেগুলোকে আমরা হার্ডলি ব্যবহার করে ইংরেজিগুলা তৈরি করব। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, যেমন আমি খুবই কম চা খাই, আমি খুবই কম চা খাই, এখানে খুবই কম আমরা হার্ডলি ব্যবহার করব। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, তুমি আমাকে খুবই কম ভালোবাসো, এখানে খুবই কমের জন্য আমরা হার্ডলি ব্যবহার করব। আমি খুবই কম টিভি দেখি, আমি খুবই কম টিভি দেখি, খুবই কমের জন্য আমরা হার্ডলি ব্যবহার করব। ইদানিং তোমাকে দেখাই যায় না, ইদানিং তোমাকে দেখাই যায় না, ইদানিংয়ের জন্য আমরা হার্ডলি ব্যবহার করব। তুমি ইদানিং আমার সাথে ঘুরতে বের হও না, তুমি ইদানিং এর জন্য আমরা এখানে হার্ডলি ব্যবহার করব। তাহলে এ ধরনের বাংলা বাক্যকে আমরা যদি সেন্টেন্স ইংলিশ সেন্টেন্সে রূপান্তরিত করি, সেক্ষেত্রে আমরা কী ধরনের স্ট্রাকচার ব্যবহার করব? যেমন আমরা সাবজেক্টের পরে সরাসরি হার্ডলি দেব, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন আমরা এই স্ট্রাকচার রেখে যদি এই বাক্যগুলোকে পরিপূর্ণ করি, যেমন আমি খুবই কম চা খাই, আই হার্ডলি টেক টি, আই হার্ডলি টেক টি। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি, ইউ হার্ডলি লাভ মি। এখানে একটা উল্লেখ করার মতন বিষয় হলো, আমরা নিজেদের আবেগকে কখনো প্রকাশ করার জন্য হয়তো আমরা কাউকে বলতে পারি আই হার্ডলি লাভ ইউ, কিন্তু সেখানে বাক্যটা পুরোপুরি ভুল হবে। হার্ডলি শব্দের অর্থই হলো খুবই কম। তার মানে সেখানে যদি হার্ডলি ব্যবহার করি তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। তাহলে প্রকৃত অর্থ হবে তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি। আমি খুবই কম টিভি দেখি, আই হার্ডলি ওয়াচ টিভি, আই হার্ডলি ওয়াচ টিভি। ইদানিং তোমাকে দেখাই যায় না, ইউ আর হার্ডলি সিন দিস ডেজ, ইউ আর হার্ডলি সিন দিস ডেজ। তুমি ইদানিং আমার সাথে ঘুরতে বের হও না, তুমি ইদানিং আমার সাথে ঘুরতে বের হও না। ইউ হার্ডলি হ্যাং আউট উইথ মি লেটলি, ইউ হার্ডলি হ্যাং আউট উইথ মি লেটলি। আশা করি হার্ডলি এর ব্যবহার আমি আপনাদের বোঝাতে পেরেছি এবং হার্ডলি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। তো আমার এই লেসনটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইকস দেবেন এবং আপনারা এই লেসন নিয়ে দেখার পরে কি প্র্যাকটিস করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এ ধরনের সুন্দর সুন্দর লেসন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী
নতুন কোনো সুন্দর লেসন নিয়ে। আল্লাহ হাফেজ।